সব মানুষের মতো শান্তিকেই ভালোবাসে। শিল্পী কারো ক্ষতি করে না, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ কখনো এর মধ্যে ঢুকে পড়বে না। এই যে ফারুক সাহেব যেটা বললেন, আমাদের ফারুক সে মুগ্ধ এবং অত্যন্ত আনন্দিত হয়েছে। আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি। আমি শান্তি এবং অশান্তি এই দুটোর মধ্যে সব মানুষের মতো শান্তিকেই ভালোবাসি এবং প্রেম, পবিত্রতা, সত্য এই গুণাবলী অনেক মনীষীর মধ্যে দেখেছি। দেখে দেখে আমি এগুলোকে নকল করার চেষ্টা করেছি জীবনে। আমি দেখেছি এই কাজগুলো করে শুধু শিল্পীরা, আর কেউ করে না। শিল্পী কারো ক্ষতি করে না, শিল্পী কারো খারাপ চাইতে পারে না। সুতরাং আমরা যতটুকু যা করব আমরা বৃহত্তর স্বার্থের খাতিরে করব। আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ কখনো এর মধ্যে ঢুকে পড়বে না। আমরা কোনো বৃহত্তর স্বার্থের জন্য সারাদিন আজকে আপনারা এখানে ছিলেন, সারাদিন আপনারা এখানে আনন্দ করেছেন, হইচই করেছেন, আড্ডা দিয়েছেন এবং আমরা ভেতরে বসে কাজ করছি এবং এটা এনজয় করেছি। এই পরিবেশটি রাখতে চাই, এই পরিবেশ আস্তে আস্তে বাড়বে, এটুকুই বলতে চাই। এখন বহু প্রতীক্ষিত যে ব্যাপারটি, এই আমাদের যে ইলেকশন দৌড়াদৌড়ি সব কিছু সারাদিন এর যে পরিণতি হয়েছে সেই ব্যাপারে এখন আলাপ আলোচনা হবে। নরেশ ভূঁইয়া বলবেন, ফারুক আহমেদ বলবেন, তারা ধরে ঠিকঠাক করে আপনাদেরকে জানাবেন। তবে একটা জিনিস আমি বলতে পারি, এইটার আমি এই কমিটির আমি প্রধান কমিশনার, কিন্তু অত আমি সময় দিতে পারিনি। এবার বেশি টাকা আমার বন্ধুরাই দিয়েছে, তারাই অনেক কষ্ট করেছে, কারণ আই ওয়াজ ইন দ্য বেড ইন হসপিটাল। সুতরাং তারপরে যে সময়টুকু পেয়েছি এটুকু আমি পুরোপুরি দিয়েছি, যতটুকু পেরেছি। আমাদের জন্য, সবার জন্য এই কাজটি আমাদের করতে হবে। তাহলে দিচ্ছি নরেশ ভূঁইয়া।